যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান রমজান যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে। বর্তমান দশকের অন্যতম প্রধান ভূরাজনৈতিক সংকট হয়ে উঠেছে ওই সংঘাত। ওই যুদ্ধের ফলে আন্তর্জাতিক আইনের অবক্ষয় এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে সবাই আতঙ্কে আছে। পুরো বিশ্বের কাছে এর সবচেয়ে বড় প্রভাব হল হরমুজ প্রণালীতে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলে বাধা। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বিশ্বের এই গুরুত্বপূর্ণ জ্বালানি পথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে। ফলে তেলের দাম দ্বিগুণ হওয়ার এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা নামার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশগুলোকে, বিশেষ করে যারা পারস্য উপসাগরের জ্বালানির উপর নির্ভরশীল, তাদেরকে হরমুজ প্রণালী সচল রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের এই আহ্বানকে রাজনৈতিক বিশ্লেষকরা দুইভাবে দেখছেন। কারো চোখে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বলতার লক্ষণ। অনেকে মনে করছেন এককভাবে পরিস্থিতি সামাল দিতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট এখন অন্যদের সাহায্য চাইছেন। আবার অন্য একটি পক্ষের মতে তার এমন আহ্বান আসলে কৌশলগত প্রভাব বিস্তার। তিনি ইচ্ছা করেই জাপান, দক্ষিণ কোরিয়া বা চীনের মতো দেশগুলোকে তার তৈরি করা এই দ্বন্দ্বে টেনে আনতে চাইছেন। তবে মার্কিনীদের মিত্র দেশগুলোর মধ্যে রমজান যুদ্ধে জড়ানো নিয়ে চরম অনীহা দেখা যাচ্ছে। জাপান এই ঝুঁকিপূর্ণ মিশনে অংশ নেবে কি নেবে না তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। আর নরওয়ের মতো দেশ সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো নৌবাহিনী পাঠাবে না। জ্বালানি উৎপাদনকারী দেশ হিসেবে নরওয়ের কাছে তেলের দাম বৃদ্ধি বরং অর্থনৈতিকভাবে লাভজনক। ট্রাম্পের এই রাজনৈতিক স্টাইল মূলত লেনদেনমূলক। তিনি একদিকে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করছেন, আবার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে অন্য দেশগুলো এই সংকটে সাড়া দিচ্ছে কি না তার চেয়ে বড় বিষয় হলো সবাইকে এ বিষয়ে কথা বলতে বাধ্য করা। এটিই দেশটির বৈশ্বিক প্রভাবের প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। প্রকৃতপক্ষে আধুনিক রাজনীতি এখন প্রতীকী শ্রেষ্ঠত্বের চেয়ে কঠোর বাস্তবতার উপর বেশি নির্ভরশীল। যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের মতো পারমাণবিক শক্তিধর দেশগুলোর জন্য প্রথাগত সামরিক জোটের গুরুত্ব আগের মতো নেই। বর্তমান বিশ্বে প্রকৃত জোট বলতে কিছু নেই, আছে কেবল অসম শক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা কথিত সহযোগিতা। যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একক মাতব্বরির যে মিথ বা ধারণা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে ভেঙে পড়ছে। দেশগুলো এখন কেবল নিজেদের স্বার্থ অনুযায়ী কাজ করছে। এই পরিস্থিতির একটি ইতিবাচক দিকও থাকতে পারে। বিশ্ব রাজনীতি হয়তো এতদিনের প্রতীকী মোহ কাটিয়ে এখন বাস্তবমুখী হবে। সামনের দিনগুলোতে প্রতিটি দেশ প্রকাশ্যেই নিজের স্বার্থ রক্ষা করে চলবে।